যুব আন্দোলন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই 10ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলনে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের সকলের প্রাণের আহ্বায়ক, বাংলাদেশের রাজনীতির এক অবিস্মরণীয় নেতা, জুলাই বিপ্লবের অন্যতম আহ্বায়ক শায়েখে চরমোনাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সম্মানিত সুযোগ্য সেক্রেটারি জেনারেল যুবনেতা মনসুর আহমেদ সাকি। উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন ও সহযোগী অন্যান্য সংগঠনের বরিশাল জেলা ও মহানগর তৃণমূল নেতৃবৃন্দ। সকলকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। বিপ্লবী বন্ধুগণ, আজ দেখতে দেখতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 10 বছরে পদার্পণ করলাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই আমরা চেষ্টা করেছি এদেশের পথহারা পথ ভোলা যুবকদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমরা কতটা সফল হয়েছি জানি না, কিন্তু আল্লাহর রহমতে এখন যখন গিয়ে দেখি যে একটা যুবক, সে এক সময় নামাজ পড়তো না, নামাজের কথা মনেও আনতো না, কিন্তু সেই যুবক ইসলামী যুব আন্দোলনের দাওয়াতের বদৌলতে এখন সে ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে। তখন মনে আত্মতৃপ্তি পাই যে ইসলামী যুব আন্দোলন সার্থক হয়েছে। কথা ঠিক বন্ধুগণ, আমরা যখন দেখি একটা যুবক আগে এক সময় নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতো, মাদক ছাড়া কিছুই বুঝতো না, সে এখন মাদক বিরোধী সেমিনারে অংশগ্রহণ করছে, মানুষদেরকে, যুবকদেরকে বোঝাচ্ছে মাদকের ক্ষতিকর বিষয়। আমরা তখন আত্মতৃপ্তি লেগুর তুলি। কথা ঠিক বন্ধুগণ, আমরা চেষ্টা করেছি এই ঘুরে ধরা সমাজকে আলোর পথে নিয়ে আসার জন্য। আমাদের এটাই প্রধান কাজ এবং প্রধান লক্ষ্য। বিপ্লবী বন্ধুগণ, আমরা সামনের দিনেও এই যুবকদেরকে আলোর পথে নিয়ে আসার জন্য এই ধারাবাহিক চেষ্টা অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? সম্মানীয় উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যে হাওয়া চলছে, যে অবস্থা চলতেছে, আল্লাহর রহমতে সকল দিকের বিবেচনায় পীর সাহেব চরমোনাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন অলৌকিক ক্ষমতার মাধ্যমে ইসলামের উপরে অটল এবং অবিচল রেখেছে। কি কথা ঠিক না বন্ধুগণ? আজকে যারা ইসলামের কথা বলে, আজকে যারা ইসলামিক জোটের কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, আল্লাহ তাদের কাছ থেকে আমাদেরকে হেফাজত রেখেছে। আমরা শুনতে শুনতে বড় হয়েছি তারা ক্ষমতায় আসলে কোনোদিন নাকি ইসলাম, পিওর ইসলাম প্রতিষ্ঠা হবে না। আর এখন সেটাই দেখতেছি যে বিভিন্ন ঈদগায়, বিভিন্ন বাইতুল মুকাররমের ক্যাম্পাসেও মহিলাদেরকে নিয়ে প্রকাশ্যে তারা যেভাবে সভা শুরু করেছে, আসলেই তারা কোনোদিন ক্ষমতায় আসলে এদেশে ইসলাম বিলুপ্ত হয়ে যাবে। কথা ঠিক না? তারা তো ইসলামের শেষ ব্রেক আগেই দিয়ে দিয়েছে। সেদিন দিয়েছে যেদিন তারা খ্রিস্টানদের সাথে বৈঠক করে ঘোষণা দিয়েছে যে আমরা ক্ষমতায় আসলে ইসলামী হুকুমত তথা শরিয়া প্রতিষ্ঠা করবো না। সেদিন তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। সংগ্রামী বন্ধুগণ, জুলাই সনদের কথা বলে, জুলাই সনদের জন্য রাস্তায় আন্দোলন করে, মিছিল করে, কর্মসূচি পালন করে, বিভাগীয় সমাবেশ সহ প্রতিনিয়ত তারা আন্দোলন করে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি এই জুলাইকে তারা সেদিন হত্যা করেছে যেদিন এই জুলাই বিপ্লবের অন্যতম একটা স্পিরিট ছিল, আমরা বিদেশিদের দালালি করব না। সেই দালাল, সেই স্লোগান ভুলে গিয়ে বাংলাদেশের পার্লামেন্টের পাশে আমেরিকার দালালদেরকে নিয়ে আমেরিকার জন্মদিন যেদিন বাংলাদেশে পালন করেছে সেদিন জুলাইকে হত্যা করেছে। কথা ঠিক না? এরপর তাদের মুখে আর জুলাই স্লোগান মানায় না। আমরা জুলাইতে শপথ দিয়েছি ভারতের দালালি করব না, ওয়াশিংটনের দালালি করব না, পাকিস্তানের দালালি করব না। কিন্তু তারা যেদিন ভারতের সাথে গোপন বৈঠক করেছে সেই দিন জুলাইকে হত্যা করেছে। গেল ঠিক কিনা বন্ধুগণ? কথা ক্লিয়ার? আল্লাহ পাক এই সমস্ত ধোঁকাবাজদের থেকে আমাদেরকে হেফাজত করেছেন। বিশ্বাস করবো সেলুট জানাই। কথা ঠিক কিনা বন্ধুগণ? অতএব বাংলাদেশে ইসলাম এবং একমাত্র মদিনার ইসলাম প্রতিষ্ঠা করার জন্য
পীর সাহেব চরমনায় যে চান্দা নিয়ে এগিয়ে যাচ্ছেন, আমরা পীর সাহেব চরমনায়ের সাথে হয়ে তার সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে সর্বোচ্চ সহযোগিতা করতে কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? বিপ্লবী বন্ধুগণ, আর কোনো ধোকায় পড়া যাবে না, আর কোনো ধোকায় পড়া যাবে না। মনে রাখবেন, এটা একটা মাকবুল সংগঠন, এটা একটা কবুলিয়াত সংগঠন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে, কথা ঠিক না? আজকে বরিশাল ইসলামী যুব আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি সহযোগী সংগঠনের এই বিশাল সমাবেশ প্রমাণ করে, এই বৃষ্টি জয়কে উপেক্ষা করে, এই উপস্থিতি প্রমাণ করে বরিশালের মাটি পীর সাহেব চরমনার ঘাটি, কথা ঠিক না? বিরিয়ানি খাওয়াইয়া বাস রিজার্ভ দিয়া খরচা করে লুকানো লাগে না, নিজের টাকায় পীর সাহেব চরমনার টাকে এখনো যেভাবে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে, আমরা বিশ্বাস করি পীর সাহেব চরমনায় যদি এদেশে ইসলাম হুকুমত প্রতিষ্ঠার ডাক দেয়, পীর সাহেব চরমনার নেতৃত্বে ইসলাম হুকুমত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? পীর সাহেব চরমনার ডাকে সাড়া দিয়ে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য কারা কারা রাজি আছে ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। সংগ্রামী বরিশালবাসী, সংগ্রামী উপস্থিতি, প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের এ পর্যায়ে প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল যুবনেতা মুফতি মনসুর আহমদ সাকি। গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন যুবনেতা মুফতি মনসুর আহমদ সাকি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বরিশালবাসীর পক্ষ থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর এবং জেলা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সংগ্রামী সভাপতি যুবনেতা আরমান হোসেন রিয়া, আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লাখো মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, 24 জুলাই আন্দোলনের অগ্রনায়ক, ধর্মীয় আধ্যাত্মিক নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, আমার সঙ্গে নির্দিষ্ট বিভিন্ন থানা, ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত যুবক ভাইয়েরা, সবাইকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আপনারা জানেন 2016 সালের 28শে জুলাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল। সেই 2016 সালের 28শে জুলাই থেকে আজকে 2026-এর 20শে জুলাই, প্রায় 20 বছর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ অতিক্রম করছে। 20 বছর পরে এসে আমরা যে উপলব্ধি আমাদের হয়েছে, যে আত্মবিশ্বাসের কথাটুকু আমরা বলতে পারি। 2016 সালে যখন ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল, সে সময় যুবকদের চরিত্র মাদক, সন্ত্রাস, নৈরাজ্য, হাহাকার, ছিনতাই, টেন্ডারবাজি এমন কোনো অপরাধ ছিল না যে যুব সমাজের মধ্যে লিপ্ত ছিল না। একটি ভয়াবহ পরিস্থিতি দাঁড়িয়ে পীর সাহেব চরমনাই এদেশের যুব সমাজকে আদর্শ যুব সমাজ তৈরি করার জন্য, একটি বিপ্লবী সমাজ পরিবর্তন করার জন্য, আগামীর বাংলাদেশ বিনির্মাণে দক্ষ আদর্শিক শক্তি হিসাবে একটি আদর্শিক যুব সমাজ তৈরি করার জন্য ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠার দীর্ঘ 10 বছর পরে এসে আমরা বলতে পারি, যুব আন্দোলন একদম সেন্টার থেকে নিয়ে একদম তৃণমূল পর্যন্ত আমাদের সদস্য রয়েছেন, কর্মী রয়েছেন, দায়িত্বশীল রয়েছেন, যারা কাজ করছেন মাঠে ময়দানে। দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার কোনো দায়িত্বশীল কর্মী সদস্যের গায়ে মাদকের কোনো কলতা নেশা পাওয়া যায় না। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, এই 10 বছর যুব আন্দোলন অর্জন হলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শন, খুন, খারাপি, রাহাজানির সাথে যুব আন্দোলনের কোনো সদস্য কর্মীরা জড়িত নয়। অর্থাৎ গত 10 বছরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক যুব সমাজ তৈরি করেছেন। ঠিক না ভাইরা আমার? আমরা একটি আদর্শিক যুব সমাজ তৈরি করেছি। কেন আমরা আদর্শিক যুব সমাজ তৈরি করার চেষ্টা করেছিলাম? কারণ আমরা গত 54 বছর দেখেছি বাংলাদেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। তার মূল কারণ হলো
যাদের হাতে ক্ষমতা নষ্ট করা হয়েছেন তারা নিজেরাই মাদক সেবন করেন, তারা নিজেরাই দুর্নীতি করেন, তারা নিজেরাই মাদকাসক্ত হয়ে পড়ে থাকেন। যার কারণে একজন মাদকাসক্ত ব্যক্তি, একজন দুর্নীতিবাজ ব্যক্তি, একজন অসৎ ব্যক্তি কখনো একটি কল্যাণ সমাজ করতে পারে না। অতএব একটি কল্যাণ সমাজ করতে হলে আগে আদর্শিক ব্যক্তি তৈরি করতে হবে, আদর্শিক যুব সমাজ তৈরি করতে হবে। আমরা আজকে বলতে পারি এই 10 বছর পরে এসে ইসলামী যুব আন্দোলন যে কর্মী তৈরি করেছে, ইসলামী যুব আন্দোলন যে আদর্শিক কাফেলা তৈরি করেছে, এই আদর্শিক কাফেলা যদি বাংলা রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করতে পারে, দায়িত্ব গ্রহণ করতে পারে, বাংলাদেশে আর 1 টাকাও দুর্নীতি করতে পারবে না। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি, এই যুব সমাজ দায়িত্ব গ্রহণ করতে পারে, মাদক নির্মূল শুধু নয়, মাদক মূলোৎপাটন আমরা করে ছাড়বো। আপনারা মাদককে মূলোৎপাটন করতে চান, মাদককে সংকোচন করতে চান, মাদকের বিরুদ্ধে সরকারের প্রতি বছরে কোটি কোটি টাকার বরাদ্দ থাকে, স্লোগান দেখি আমরা, বিভিন্ন বিবৃতি দেখি, কিন্তু প্রকৃত অর্থেই আজকে মাদক সেবন যারা করে, মাদক উৎপাদন যারা করে, আমার পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কয়েক ডজনের রকমের মাদক বাংলা সাপ্লাই করা হচ্ছে, এর উৎপত্তি বন্ধ করার ব্যবস্থা কোনো সরকারই নিচ্ছে না। কারণ তারা মাদক দিয়ে, তারা নেশা দিয়ে আমার যুব সমাজকে তারা চরিত্র ধ্বংস করতে চায়। তারা জানে যে আদর্শিক যুব সমাজের জন্য ধ্বংস করে দেওয়া যায়, এই যুব সমাজকে যদি নষ্ট করে দেওয়া যায়, নৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়, তাহলে যা ইচ্ছা তাই করা যাবে, তাহলে আমাদের যা খুশি তা করা সম্ভব হবে। ঠিক এই কারণেই আজকে মাদক নির্মূল হচ্ছে না। এই কারণে আজকে আমার যুব সমাজের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান করার কথা ছিল, আজকে চাকরির ব্যবস্থা করার কথা ছিল। আজকে বাংলাদেশে 5 কোটি যুবক, 5 কোটি যুবকের মাঝে প্রায় 3 কোটি যুবক রয়েছেন যারা বেকার আছেন, আজকে বেকার। আজকে 3 কোটির মাঝে প্রায় 1 কোটি যুবক রয়েছেন যারা শিক্ষিত বেকার, যাদের সার্টিফিকেট রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে, শুধুমাত্র মামুখালু না থাকার কারণে আজকে চাকরি হচ্ছে না। আজকে 5 কোটি যুবকের 3 কোটি বেকার হয়ে আছে। আজকে যখন বাংলাদেশ উচিত ছিল ব্যবসার পরিবেশ তৈরি করে দেওয়া, যখন উচিত ছিল চাকরি করার পরিবেশ তৈরি করে দেওয়া, তখন বাংলাদেশে মাদকের রমরমা চলছে। আজকে আপনারা দেখছেন, একটা আমরা শুনেছিলাম বদি ইয়াবার কথা শুনতাম, এখন তো বদি ইয়াবা নাই। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আপনি ওই এলাকার এমপি, আপনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী ওই এলাকা, তাহলে ওই এলাকা দিয়ে যদি আগে মোদী সাহেব, আগে যে মোদী ছিলেন তিনি মাদক কারবারি করে থাকলে এখন কি স্বরাষ্ট্রমন্ত্রীর সত্র ছয় কি মাদক আসছে কিনা? আমাদের প্রশ্ন হলো, তাহলে এক মোদী যায়, 1000 মোদীর আবির্ভাব হয়, এভাবে বাংলাদেশ পরিবর্তন হতে পারে না। অতএব আদর্শিকভাবে পরিবর্তন যদি করা না যায়, তাহলে বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। প্রিয় ভাই ও বন্ধুগণ, জুলাই আন্দোলনের কথা আপনারা জানেন। জুলাই আগস্ট আন্দোলন আমরা করেছিলাম, যেই জুলাইয়ের আন্দোলনের মূল স্পিরিট ছিল অন্যায়ের সাথে বাদানো না করা। জুলাইয়ের আন্দোলনের স্পিরিট ছিল আমার অধিকারকে বুঝে নেওয়া। জুলাই আন্দোলনের স্পিরিট ছিল সন্ত্রাসের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, সকল অন্য অবিচারের বিরুদ্ধে একটি মুক্তির পয়গাম সৃষ্টি করা। কিন্তু জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে আমরা স্বাধীনতার কথা বলি, দ্বিতীয়বার আমরা গণঅভ্যুত্থানের কথা বলি, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে আমরা দেখছি নতুন করে কেউ কেউ স্বৈরাচারও হতে চায়। আপনারা দেখেছেন কিছুদিন আগে রামিসা নামে একটি মেয়ে হত্যা হয়েছিল। সেই রামিসা হত্যা হওয়ার পরে মাত্র 19 দিনের মধ্যে এই রামিসা হত্যার বিচার হয়েছে। আপনারা দেখেছেন নাকি? এই রামিসা হত্যার বিচার 19 দিনের মধ্যে হলো কেন? কারণ হলো এই রামিসা হত্যার বিচারের দায়িত্ব স্বয়ং প্রধানমন্ত্রী নিয়েছিলেন। আমাদের প্রশ্ন হলো, তারা ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে, খুন হয়েছে, এর অন্য একটা রকম বিচার হলো না। তার মানে হলো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আজকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, নিয়ন্ত্রণ করা হচ্ছে। যখন এই রাষ্ট্রের প্রধান রামিসা হত্যার বিচারের দায়িত্ব নিলেন, 19 দিনে বিচার করা হয়েছে। অতএব আমাদের কাছে মনে হয় বিগত পেশিদের চরিত্র ছিল সকল কথার শেষ কথা শেখ হাসিনা, এখন আবার নতুন করে শুনছি সকল কথার শেষ কথা তারেক রহমান। আমরা বলবো, যদি পেশিবাদের চরিত্র ধারণ করেন, এই 24 জুলাই আন্দোলন আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, ক্ষমতা কারো জন্য চিরস্থায়ী নয়। কারণ যদি আপনারা কেউ মনে করেন, ধরাকে সরাজ্ঞান মনে করেন, আপনাদের বিরুদ্ধে দেশের মানুষ জাগ্রত হতে বাধ্য হবে। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে জুলাই আন্দোলন করলাম। জুলাই আন্দোলন পরবর্তীতে এসে যখন আমাদের সামনে জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়ে আলোচনা হয়,
তখন আমরা দেখি এক জায়গায় আলোচনা হয় জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন মাত্র 800 জন, কোথাও আলোচনা হয় শহীদ হয়েছেন 1400 জন। আমাদের মাঝে আমাদের সাহেব উপস্থিত আছেন, আমরা সকলেই স্বাগত জানাই। নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! প্রধানমন্ত্রী রহমান! শেখ মুজিবুর রহমান! যুব আন্দোলনের পক্ষ থেকে, জওয়ানের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, যুব আন্দোলনের পক্ষ থেকে, শেখ মুজিবুর রহমান! শুভেচ্ছার স্বাগতম! সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! বরিশালের মাটি! শেখ মুজিবুর ঘাঁটি! বরিশালের মাটি! শেখ মুজিবুর ঘাঁটি! সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! নারায়ণ তাকবীর! নারায়ণ তাকবীর! প্রধানমন্ত্রী রহমান! শুভেচ্ছার স্বাগতম! শেখ মুজিবুর রহমান! শুভেচ্ছার স্বাগতম! সমাবেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা! সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, বেদর মোহতারাম প্রধান অতিথি শাহেখের চরণে এসেছেন, কিছু বক্তব্য রাখবেন। আমি যে আলোচনাতে ছিলাম, জুলাই মাস চলছে আমাদের। জুলাই আন্দোলনে আমরা জুলাইয়ের ইতিহাস, জুলাইয়ের যে স্পিরিট, জুলাইয়ের যে চেতনার কথা বলছিলাম। বাস্তবতা হলো জুলাই আন্দোলনটা হয়েছে আমাদের 2 বছর অতিক্রম করছি। জুলাই আন্দোলনে 2 বছর পরে এসে যখন আমরা দেখি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই শহীদের তালিকা নিয়ে যখন দ্রুমজাল সৃষ্টি হয়, যখন বলা হয় এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন 800 লোক, আবারও আরেক জায়গায় সংখ্যা আমরা দেখি জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন 1400 লোক। অর্থাৎ 2 বছর আগে আমাদের চোখের সামনে যে একটি মেসাকার হয়ে গেল, একটি অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানে যে মানুষগুলো মারা গেল, যুব ছাত্র জনতা মারা গেল, যারা শহীদ হলো, এদের সংখ্যা নিয়েও আজকে বিতর্ক হচ্ছে। অর্থাৎ যারা জুলাইয়ের ধারক বাহক হচ্ছেন, আজকে যারা জুলাইয়েরকে যারা ধারণ পালন করেন, তারা আজকে এবং সরকার সহ আজকে সকলকে দায় নিতে হবে 2 বছর আগে সংগঠিত হয়ে একটি মেথাকারের মধ্যে একটি জুলাই অভ্যুত্থানের শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক থাকতে পারে না। এই বিতর্ক মানে হলো জুলাইকে অবজ্ঞা করা, জুলাইকে বাস্তবায়ন না করা, জুলাইয়ের স্পিরিটকে ধারণ না করা। প্রিয় ভাই ও বন্ধুগণ, এই জুলাই আন্দোলন যখন শুরু হয়েছে, পরবর্তীতে সরকার পরিবর্তন হলো, আমরা দেখেছি জাতীয় যেই ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সংলাপ শুরু হলো, সেই সংলাপে আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচনের কথা বলেছিলেন, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে নির্বাচন করার কথা বলেছিলেন। কিন্তু আমরা দেখলাম তখন এই আজকে বিরোধী দল যারা রয়েছেন এনসিপিও তখন এই যে আমরা যে পিআরের কথা বলেছিলাম সেই পিআরের পক্ষে তারা প্রস্তাব দিয়েছিল, যার কারণে বিএনপির জন্য এই পিআর পদ্ধতিকে পাশ কাটিয়ে যাওয়াটা সহজ হয়েছিল। আজকে বিরোধী দলের সিঁড়িতে এসে, বিরোধী দলের অবস্থানে এসে এখন যখন বলেন নতুন করে আবার জুলাই করবেন, সরকার পতন করবেন, আমাদের ভাবতে অবাক লাগে। যারা সেই মঞ্চে দাঁড়িয়ে ওই সময় ইসলামী আন্দোলন যখন দেশের স্বার্থে ওই জুলাই সনদকে নিয়ে যখন জাতীয় ঐক্য মঞ্চে বক্তব্য রেখেছিলেন, বলেছিলেন, তখন তাদের সেই মতামতের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা বিএনপির দালালি করেছিল, তারা আজকে বিরোধী দলের কাতারে দাঁড়িয়ে আজকে বিএনপির দালালি করছে। অর্থাৎ সময়ের প্রেক্ষাপট পরিবর্তনে যারা একবার বিএনপির পক্ষ নিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে, আবার বিরোধী দলের পক্ষে দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কথা বলে, এদের কোনো চরিত্র থাকতে পারে না। অতএব যাদের চরিত্র নাই এদেরকে মানুষ আর বিশ্বাস করতে পারে না। আমরা যখন এক বাক্সনীতি কথা বলেছি, আমরা যখন ইসলামের পক্ষের কথা বললাম, ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নিতে চাই, তখন তারা দেখলো ইসলামকে ক্ষমতা নিতে গেলে আমেরিকা খুশি হয় না, তারা দেখলো ভারত খুশি হয় না, তারা বক্তব্য দিল আমরা শরিয়া বাস্তবায়ন করতে চাই না। অর্থাৎ ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার অন্ধকার আচ্ছন্ন হয়ে যখন তারা শরিয়াকে অবজ্ঞা করলো, ইসলামী আন্দোলন এক মুহূর্ত সেখানে থাকতে পারে নাই। অর্থাৎ আমরা ইসলামকে ধারণ করে রাজনীতি করতে চাই, আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, ইসলামকে বাদ দিয়ে কোনো রাজনীতি আমরা করতে চাই।
অতএব আমরা স্পষ্ট আজকে বলে দিতে চাই, আজকে সরকারের যে ভুল সিদ্ধান্তগুলো হচ্ছে, সরকার যে ভুল উদ্যোগ গ্রহণ করছেন, এই বিষয়ে বিরোধী দলের ভূমিকা রাখা যথাযথ দরকার ছিল। আমরা দেখছি বিগত সরকারের আমলে যেমন গৃহপালিত বিরোধী দল ছিল, এখনো নতুন করে একটি গৃহপালিত বিরোধী দল তৈরি হয়েছে। তারা সংসদে দাঁড়িয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারছে না, জনগণের অধিকারের কথা বলতে পারছে না, জুলাইয়ের সনদ বাস্তবায়নের কথা বলতে পারছে না, মানুষের অধিকার আদায়ের কথা বলতে পারছে না, বরং তারা সংসদে কুসুম কুসুম আলাপ করছে। আমরা দেখছি সরকার এবং বিরোধী দল একাকার হয়ে আজকে জুলাইকে তারা জবাই করে দিচ্ছে। আমরা স্পষ্ট করে দিতে চাই, জুলাই আন্দোলনে ইসলামী আন্দোলন যে অগ্রভাগে ছিল, আর এই জুলাইকে বাস্তবায়ন করার জন্য, জুলাইয়ের সনদকে বাস্তবায়ন করার জন্য যদি প্রয়োজন হয়, নতুন করে আরেকটি জুলাই তৈরি হবে। আর সেই জুলাইয়ের মধ্য দিয়ে ইসলামকে বাংলা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করা হবে। আগামীর আন্দোলন সংগ্রামে আপনাদের উপস্থিতি এবং সহায়তা কামনা করে আমি বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।